দোহার সবচেয়ে বড় লিমুজিন কোম্পানিটা আমার। 1000 রিয়াল বেতনে 10 বছর কাজ করছি। এখন আমার 14টা কোম্পানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। 1000 রিয়ালের বেতনে চাকরি করে প্রবাসী ভাই 10 বছর কাজ করেছেন। এখন তিনি 14টি কোম্পানির মালিক, ব্যবসা প্রতিষ্ঠান। আপনাকে খেয়াল করে মনোযোগ সহকারে নিজের প্রতি সেই বিশ্বাসটা রাখতে হবে যে আপনাকে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে শক্ত হাতে। স্বপ্ন নিয়ে আপনিই পারবেন। চিন্তা করে দেখেন, একজন প্রবাসী ভাই তিনি 1000 রিয়েলে বেতনে চাকরি করতেন 10 বছর, আর তার প্রচেষ্টা, তার আশা, তার স্বপ্ন নিয়ে আজকে তিনি 14টি কোম্পানির মালিক। হ্যাঁ, এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রবাসীর জন্য কাজ করা হচ্ছে, প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ভিআইপি সার্ভিস দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে। যারা ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন নিয়ে যারা যাবে, অনেকে ভোগান্তির মুখে পড়ছে এবং পড়ে গেছে বিগত সময়। তারা আর সেই সময়টা চাচ্ছে না। প্রবাসী ভাইরা বিভ্রান্ত হতে চাচ্ছে না। বুঝতেই পেরেছেন তাদের সঙ্গে যে অন্যায় কাজগুলো করা হয়, তাদের ব্যাগ ছেঁড়া হয়, তাদের লাকেজ এক একটা এক এক রকমভাবে। তো এই নিয়ে কাজ করছে। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাতে চাচ্ছি বাংলাদেশের যারা কর্মরত আছেন, যারা প্রবাসীদের জন্য এই কাজগুলো করে তারা ব্যস্ত হয়ে আছেন যে আমাদেরকে ভিআইপি সার্ভিস দেওয়ার জন্য। আমি একজন প্রবাসী, আমি আশা করব যে আমরা দেশের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করছি, পরিবারকে সচ্ছল রাখার জন্য আমরা দূর দূরান্ত আমরা চলে এসেছি বাংলাদেশ ছেড়ে। প্রবাস জীবনটা যেন আমাদের সুন্দর হয়, ভালো হয়। যে পরিশ্রমটা করে আসতেছি, যেন এই পরিশ্রমের ফলটা যেন আমাদের বাংলাদেশের জন্য ভালো হয়। সবাইকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, আমাদের দেশের জন্য নাম অর্জন হয়, আমরা যেন নাম অর্জন করতে পারি। তার বিপরীতটা দেখা যায় যে বছরের পর বছর পরিশ্রম করার পর তারা যখন দেশে যায়, দেশে যাওয়ার পরে তারা এয়ারপোর্টে আপনার দেখা যাচ্ছে বিভিন্ন হেনস্থার শিকার হন। এইভাবে বহু প্রবাসী ভাই হেনস্থার শিকার হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন। কিন্তু না, আর না, তাদেরকে ভিআইপি প্রটোকলের মাধ্যমে এখন থেকে তাদেরকে সেই সেবাটা দিতে যাচ্ছে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই কিন্তু আপনার অনেকগুলো সেবা পেয়ে যাচ্ছে এবং পেতে যাচ্ছে। তারা পেয়েছে অলরেডি, আপনারা বলতে পারেন যে অনেক পরিবর্তন হয়েছে। এখন কিন্তু কমই দেখা যায় যে আপনার প্রবাসী ভাইরা কিংবা তারা যে পরিবার নিয়ে যে যান, তারা হেনস্থার শিকারটা কমই হচ্ছেন। খুব সুন্দরভাবেই তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারছেন, কোনো সমস্যা হয় না। যেখানে ছিলাম আমরা, যে প্রচেষ্টা, আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার পরিশ্রম করার জন্য যতটুকু ধৈর্য ধরার দরকার আপনি ততটুকু করবেন। প্রবাস জীবনে আসার পরে আপনি হুট করেই চিন্তা ভাবনা করবেন যে আপনার 500 জন না লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, সে হঠাৎ করে আপনার বাড়ি, গাড়ি, জমি জমা সব কিছু কিনে ফেলেছে, আপনি বেকার ঘুরতেছেন। আপনার সাথেরই সে হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেল কিভাবে? প্রতিহিংসাটা না করুন প্লিজ। অন্তপক্ষে প্রতিহিংসাটা না করে আপনার জায়গা থেকে আপনি চেষ্টাটা করেন। আপনি তার মতো করে চিন্তা ভাবনাটা করুন। অন্তপক্ষে তার মতো হতে না পারেন, কাছাকাছি যেন যেতে পারেন, কিন্তু প্রতিহিংসা নয়। প্রতিহিংসা ছাড়া ভালো চিন্তা ভাবনা নিয়ে আপনি এগিয়ে নিজেকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। 1000 রিয়েল কেন, আপনি হাজার হাজার রিয়েল ইনকাম করতে পারবেন। আপনাকে দিয়ে সম্ভব। সেই চেষ্টাটা আপনি চালিয়ে যান, সেই আগ্রহীটা আপনার মাঝে নিয়ে আসেন। আপনি রাতে ঘুমায় স্বপ্ন দেখবেন, সকালে আপনি যেই লাউ সেই কদু হয়ে আছেন, তাহলে কি হবে? স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে সেই পরিশ্রম এবং ত্যাগী হতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।